নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রকম পিঠে মিষ্টি নিয়ে আসিনি। আজকে আপনাদের সামনে অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। জীবনে প্রথমবার রান্না করব এরকম মাশরুম। আমরা বিভিন্ন রকমের মাশরুম খেয়ে থাকি, গ্রামাঞ্চলে যেসব মাশরুম পাওয়া যায় ওই রকম। কিন্তু আজকে যে মাশরুমটা হবে এগুলো কিন্তু আমাদের এদিকে সচরাচর পাওয়াই যায় না। তো আমি গেছিলাম একটু বাইরে, তো সেখান থেকে আমি বাজারে দেখলাম এরকম মাশরুম বিক্রি হয়েছে, তাই কিনে আনলাম। এই প্রথমবার কিন্তু রান্না করব এবং প্রথমবারও খাবো। এটা ওড়িশা থেকে আসছে মনে হয় নাকি? আমি প্যাকেটে লেখা আছে তো ওড়িশা। ও, গ্রোন ইন ওড়িশা। তো এই মাশরুমগুলো খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে নেব এগুলো কিন্তু খুব ময়লা থাকে। প্রথমে একটু ধুয়ে নেব, তারপর ছাড়িয়ে নেব। একটা ডাঁটা খুলে গেছে হাতে লেগে। আমরা যে মাশরুম খাই এগুলো কিন্তু আলাদা। এইগুলো এরকমভাবে ছাড়িয়ে নিতে হয়, পরিষ্কার করার এরকম হলো পদ্ধতি। এই যে অনেকেই আছেন যারা কিন্তু এইভাবে ছাড়ায় না, তবে আমি যতটুকুনি জেনেছি এইভাবে কিন্তু মাশরুমটাকে ছাড়িয়ে নিতে হয়। এই যে উপরের যে একটা অংশ থাকে এটা কিন্তু এইভাবে খুব সহজে ছেড়ে যাবে। উপরের আস্তরণটা আগে আমরা গ্রামের দিকেও যেগুলো খাই, হ্যাঁ, সেগুলোরও সেই উপরের আস্তরণটা ছাড়িয়ে নেওয়া হয়। প্রথমে এই বোটাটাকে ভেঙে নেব। এই যে বোটাটাও রান্না হবে, এইভাবে কিন্তু এই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে কিন্তু এই মাশরুমটা পরিষ্কার করতে হয়। একদম কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। বোটাটা এমনিতেই এরকম ধরলে ছেড়ে যাবে। এই যে দেখুন, আর এই মাশরুমটার ভেতরে কিন্তু এরকম কালো মতন অংশ থাকে। মাশরুমগুলো এইভাবে দেখুন ছাড়িয়ে নিয়েছি। আর এগুলো একদম তাজা মাশরুম, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সুপার মার্কেট থেকে কিনেছি। এই মাশরুমগুলো আপনারা কিন্তু অনলাইনেও পাবেন, তবে এতটা ভালো হবে না। আমি যেহেতু সুপার মার্কেট থেকে কিনেছি, গিয়েছিলাম কলকাতা, তাই দেখলাম মার্কেটের মধ্যে কিন্তু এরকম মাশরুম প্রচুর বিক্রি হচ্ছে। তো আমি জানলাম একটু এর বিষয়ে। তো এগুলো কিন্তু একদমই টাটকা মাশরুম, আর এই শীতের সময়ই পাওয়া যায়। আর ছাড়ানোর পদ্ধতিটাও আমি ওনাদের কাছ থেকেই জেনে নিয়েছি। এই মাশরুমগুলোকে কেউ চাইলে 2 ভাগও করতে পারেন, আবার 4 ভাগও করতে পারেন। আমি কিন্তু 4 ভাগ করে নিচ্ছি। এই যে একটা প্লেটে তুলে রাখছি। ডাটাগুলোও কিন্তু এই মুখের দিকটা কেটে নিচ্ছি, কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে হালকা করে ওই উপরের আস্তরণটা ছাড়িয়ে দিচ্ছি। এবার টুকরো টুকরো করে কেটে নেব। এটাও কিন্তু খাওয়া হবে। মাশরুমগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এতে আমি এই যে মশলা একটু মাখিয়ে দেব। আপনারা এখানে সবজি মশলা দিতে পারেন এবং কি মিট মশলা দিতে পারেন। এটা আমার ঘরে তৈরি গুঁড়ো মশলাটা ব্যবহার করছি। এখানে ধনে, জিরে, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী সব মিলিয়ে মিশিয়ে একটা স্পেশাল মশলা তৈরি করা আছে। এই মশলাটা কিন্তু মাখিয়ে 5 মিনিট রেখে দেব। লবণ দেব না এই মুহূর্তে, কিন্তু এই মাশরুমের মধ্যে কোনো রকম লবণ দেব না। কড়াইতে খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি।
এই তেলের মধ্যেই সামান্য একটু লবণ দিচ্ছি। এই তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম। মাশরুমটা ভাজা হবে হালকা করে খুবই। আর মাশরুমের মধ্যে কিন্তু লবণ মাখাতে যাবেন না, তাহলে পরে জল কাটতে শুরু করবে। এদিকে 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই মাশরুমগুলো হালকা করে ভেজে নেব। আর এই মশলাটা মাখিয়ে রাখার কারণে কিন্তু খুব সুন্দর একটা স্মেল কিন্তু ভেতর থেকেই বেরোবে। এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। কতখানি একটুখানি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেব তেল। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। বেশ কিছুটা কুচনো পেঁয়াজ নিয়েছি। কুচনো টমেটোটা দিয়ে দেব। এবার নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা 1 টেবিল স্পুন করে নিয়েছি, দিয়ে দেব। লবণ হলুদটা দিয়ে দেব। সামান্য একটু চিনি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এরই মধ্যে আমি এই ভেজে রাখা মাশরুমটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। একদম অল্প হয়ে গেছে, বুঝতে পারিনি, না হলে আরেকটা প্যাকেট নিতাম। যাই হোক, জীবনে প্রথমবার খাবো, অল্প হলেও কেমন হয় দেখা যাক। অল্প হলেও তো স্বাদ নিতে পারবো। একদম। এই মাশরুম কোনোদিন আমরা খাইনি। 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি একদমই কষা কষাই বানাবো। খুব সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তবে আমাদের বাড়িতে গুঁড়ো লঙ্কা সেরকম একটা খাওয়া হয় না, আপনারা সবাই জানেন। আপনারা দেবেন, দিলে পরে আরও কালারটা ভালো আসবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। রান্না করতে করতেই টাটকা ধনেপাতা তুলতে চলে এসেছি বাগানে। এইখান থেকে ধনেপাতা নিয়ে সরাসরি ধুয়ে রান্নায় দেব। পাঁচ মিনিট হয়ে গেছে। ঢাকনাটি খুলে আমি এই ধনেপাতাটা দিয়ে দেব। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। নেভানো আছে একদম, কয়েক সেকেন্ড বসিয়ে রাখবো। এবার এটা নামিয়ে নেব। ফ্লেভারটা ভালো উঠছে, দারুণ দারুণ। একটু টেস্ট করব। কেমন লাগছে? ভালো হয়েছে, তবে এর একটা নিজস্ব স্বাদ আছে। আমাদের যে গ্রামে যে খড়ের গাদায় যে মাশরুম হয় সেই টেস্ট নেই। সে টেস্ট আর এই টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। আলাদা। বা
আমাদের গ্রামের যে মাশরুমের থেকে এটা কিন্তু স্বাদে একটু কম, কিন্তু ভালো হয়েছে, বেশ দারুণ হয়েছে খেতে। এর একটা নিজস্ব স্বাদ এবং ফ্লেভার আছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।